বিদেশ ফেরত তরুণ এখন সফল খামারি রাহাত। ঈদুল আজহাকে সামনে রেখে গরুর পরিচর্যা ও বিক্রির প্রস্তুতি নিচ্ছেন তিনি। ঈদে বিক্রি করবেন লাখ লাখ টাকার গরু। মাত্র 7টি গরু দিয়ে ব্যবসা শুরু করে এখন তার খামারে রয়েছে প্রায় 60টি গরু, যেগুলোর ওজন প্রায় 300 কেজি থেকে 1000 কেজি পর্যন্ত। দেশি ও বিদেশি বিভিন্ন জাতের গরু রয়েছে তার খামারে। আমার ঈদের ধরেন গরু আছে, ধরেন 50-60টা গরু আছে। 70,000 থেকে শুরু করে প্রায় 10 লাখ টাকা মূল্যের গরু রয়েছে এখানে। এসব গরু 1 কোটি টাকায় বিক্রি করবেন বলে প্রত্যাশা খামারির। সর্বনিম্ন ধরেন 70-80 হাজার টাকা থেকে শুরু করে আপনার 10 লাখ টাকা পর্যন্ত গরু আমাদের খামারে আছে। ছোট বড় আছে, সবকিছু মিলে ধরেন অ্যারাউন্ড 70-80 লাখ 90 লাখ এরকম হতে পারে। ছোট গরু আছে, বড় গরু আছে, 1 কোটি টাকার কাছাকাছি আশা করি। কুরবানির ঈদকে সামনে রেখে জমে উঠেছে গরুর খামারগুলো, আর সেই প্রস্তুতিতে এগিয়ে আছেন বগুড়ার তরুণ উদ্যোক্তা রাহাত খান। উচ্চশিক্ষা শেষ করে বিদেশ থেকে দেশে ফিরে চাকরি না করে নিজেই গড়ে তুলেছেন গরুর খামার। কোথায় পড়াশোনা করে আসছে এটা আসলে বড় ফ্যাক্টর নেই, নেশাটাই অনেক বড় নেশা। 2015 সালে মাত্র 7টি গরু দিয়ে যাত্রা শুরু হলেও এখন বগুড়ার শিবগঞ্জের চণ্ডীহারায় তার আরকে অ্যাগ্রো ফার্মে রয়েছে শাহিওয়াল, সিন্ধি, ফ্রিজিয়ান, গির সহ শতাধিক দেশি বিদেশি জাতের গরু। গির আছে, শাহিওয়াল আছে, ক্রস ব্রাহ্মা যেগুলো গরু আমাদের দেশে পাওয়া যেত সেগুলি আছে, বুলবেরি জাতের গরু আছে, কঙ্কারেজ আছে, ভুট্টি জাতের গরু আছে, এই সবই মোটামুটি আছে কম বেশি। রাহাত জানান তার এই খামারে বিভিন্ন জাতের গরু লালন পালন করা হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে। কোনো ক্ষতিকর উপাদান ছাড়া ভুসি, ঘাস ও দানাদার খাবারেই বড় করা হচ্ছে এসব গরু। এবার কুরবানির ঈদ উপলক্ষে প্রায় 60টি গরু বিক্রির জন্য প্রস্তুত করেছেন রাহাত। আর একটু খাবারটা একটু বাড়াই দেই, ভালো দেই, একটু যত্নটা, পরিষ্কারটা, গা ঘষা মাজাটা একটু বেশি হয় সৌন্দর্য বর্ধন করার জন্য। এছাড়া বেসিক্যালি সারা বছর যেটা খাওয়ানো হয় এখনো একই খাওয়ানো হয়, যেটা পুরা ভুসি, খড়, ঘাস এগুলি। ইতোমধ্যে খামারে ভিড় করছেন ক্রেতারা। গরুর স্বাস্থ্য, আকার ও পরিচর্যা দেখে সন্তুষ্ট অনেকেই। শুধু ব্যবসা নয়, নিজের উদ্যোগ দিয়ে স্থানীয়দের জন্য কর্মসংস্থানও তৈরি করেছেন এ তরুণ উদ্যোক্তা। রাহাতের মতো তরুণদের এমন উদ্যোগই বদলে দিতে পারে দেশের কৃষি অর্থনীতি, এমনটাই মনে করছেন